Hello, my dear friends. Most welcome to Babudas English class. আমরা ভয়েস চেঞ্জ চলছিলাম, এখন আমরা পার্ট 3 তে চলব। পার্ট 3 তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আগে জেনে নেওয়া দরকার আছে। সেন্টেন্সের যে 5টা ভাগের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা কাউকে আদেশ করতে পারি, অনুরোধ করতে পারি। আদেশ, অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া, এই সমস্ত কিছু যে সেন্টেন্সে বোঝায় তাকে আমরা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা কিভাবে করব? এর আগে 2টো ক্লাস হয়েছে আমাদের, আজকে এটা 3rd ক্লাস ভয়েস চেঞ্জের। আমরা এরকম 5টা 6টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তাহলে এবার আমরা জেনে নিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে। এটা আমাদের জানা হয়ে গেল যে সেন্টেন্সের মাধ্যমে কাউকে আদেশ করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া, এই সমস্ত কিছু বোঝায়, সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবার কিভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বিশেষ লক্ষণ, সেটা কি? বেশিরভাগ ক্ষেত্রেই এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে বলেছি কর্তা। কর্তাটা উজ্জ্ব থাকে, অর্থাৎ কর্তাটা ওইখানে বসানো থাকে না। এবং এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আলাদা করে বোঝানো হচ্ছে এই কারণে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট শব্দটার ব্যবহার করব। লেট শব্দটার ব্যবহার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করব। কিভাবে করব আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কিভাবে ব্যবহার করব। এইখানে প্রথম সেন্টেন্সটা আছে সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম মানে হচ্ছে সমস্যাটা সমাধান করো। সলভ দ্য প্রবলেম। দেখো এটার মধ্যে একটা ইমপ্লাইড একটা কথা রয়েছে, তুমি সমস্যার সমাধান করো। তুমিটা এখানে উজ্জ্ব রয়েছে, তুমিটা এখানে বলা নেই। তাহলে তুমিটা এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা এখানে বলা নেই, এটা উজ্জ্ব আছে। তাহলে আমি এইখানে সেই জন্য বলেছি সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম হচ্ছে সমস্যার সমাধান করো। এই সমস্যার সমাধান করো বলতে গেলে তুমি কথাটা উজ্জ্ব আছে এখানে। তাই এখানে ইংরেজিটা হচ্ছে সলভ দ্য প্রবলেম। এখানে আমি এটা প্রথমটা আমি করে দিয়েছি। এখানে লেখা হয়েছে কি দেখো, লেট দ্য প্রবলেম বি সলভড। লেট দ্য প্রবলেম বি সলভড। দেখো লেট শব্দটার ব্যবহার হয়েছে, তারপরে দি প্রবলেম যেমন আছে দি প্রবলেম বসেছে, একটা বি ভার্ব আসার কথা বি ভার্ব বসেছে, আর সলভটা সলভড হয়ে গেছে। আগেই বলা হয়েছে, অনেক আগেই বলেছিলাম যে প্যাসিভ করতে গেলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে, অর্থাৎ থার্ড ফর্মটা অবশ্যই বসবে। থার্ড ফর্ম ছাড়া মানে আমরা কোনো মতে প্যাসিভ করতে পারবো না। প্যাসিভ করতে গেলে আমাদের থার্ড ফর্মটা লাগবে। হ্যাঁ, এখানে দেখো, এখানে আমরা কি করলাম, এখানে সলভ দ্য প্রবলেম, লেট দ্য প্রবলেম বি সলভড হয়ে গেল আমাদের, লেট দ্য প্রবলেম বি সলভড। আর অন্য কিছু না, লেট শব্দটার ব্যবহার শেখাবার জন্য এখানে এটা করা হয়েছে। তারপরটা কি আছে, ওপেন দ্য উইন্ডো। তারপরটা আছে ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো। তার মানে তুমি জানলাটা খোলো, এই তো, এই জানলাটা খোলো। লেট দ্য উইন্ডো বি ওপেনড। এখানটা আমরা কি লিখবো? এখানটা লিখবো আমরা লেট দ্য উইন্ডো বি ওপেনড। লেট দ্য উইন্ডো বি ওপেনড। দেখো এটা হবে লেট দ্য উইন্ডো বি ওপেনড। লেট দ্য উইন্ডো বি ওপেনড অর্থাৎ জানালাটা খোলো। তাহলে তার মানে এটা বাংলাটা কি হচ্ছে, জানলাটা খোলা হোক। জানলাটা খোলা হোক, সেটাকে আমরা প্যাসিভে ব্যবহার করছি। দেখো এখানে উইন্ডো ঠিক আছে, বি ভার্ব আছে, আর এখানে মূল ভার্বটা ওপেন ছিল, ওপেনটা আমরা পাস্ট পার্টিসিপল রূপ করে দিলাম। এরপরে আছে কি ডু দ্য সাম। এটাও ঠিক একই রকম হবে, লেট দ্য সাম, লেট দ্য সাম বি ডান। ডান কেন হলো? এই ডু ভার্বের থার্ড ফর্ম এখানে ডান হলো, আর এখানে লেট শব্দটা ব্যবহার করে লেট দ্য সাম বি ডান। লেট দ্য সাম বি ডান এখানে হলো। ক্লিন দ্য কিচেন। ক্লিন দ্য কিচেন, এটা কি হবে, লেট দ্য কিচেন বি ক্লিনড। অর্থাৎ রান্নাঘরটা পরিষ্কার করা হোক। লেট দ্য কিচেন বি ক্লিনড অর্থাৎ পরিষ্কার করা হোক। দেখো এখানে প্যাসিভের জন্য আমরা ক্লিন শব্দটাকে ক্লিনড ব্যবহার করেছি। ক্লিনই হচ্ছে এখানে ভার্ব, তাই থেকে আমরা ক্লিন শব্দটা ব্যবহার করেছি। আর অন্য কিছু আমাদের করার নেই এখানে। তারপরে সেটা কি আছে,
চেঞ্জ দ্য ভয়েস। এই চেঞ্জ দ্য ভয়েসটাকেই আমরা ভয়েস চেঞ্জ করব, এই সেন্টেন্সটাকেই আমরা ভয়েস চেঞ্জ করব, চেঞ্জ দ্য ভয়েস। চেঞ্জ দ্য ভয়েসকে কি হবে, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। এটা হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড। লেট দ্য ভয়েস লেট দ্য ভয়েস বি চেঞ্জড। চেঞ্জ এখানে ভার্ব ছিল, ওটার আমরা পাস্ট পার্টিসিপল ওখানে বসিয়েছি চেঞ্জড, আর একটা বি ভার্ব এনেছি, আর সাবজেক্ট যেটা যেরকম রাখা, লেট দ্য ভয়েস যেমন রাখার জন্য সেরকম রেখেছি। অবজেক্ট আনার দরকার, অবজেক্ট এনেছি আমি। অবজেক্ট এখানে লেট দ্য ভয়েস বি চেঞ্জড, এখানে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসটা পরিবর্তন করো। কি পরিবর্তন করো, ভয়েস। তাহলে এখানে লেট দ্য ভয়েস বি চেঞ্জড হয়ে গেল। ক্লোজ দ্য ডোর, এখানে দেখো ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তো লেট দ্য ডোর বি ক্লোজ হতে পারে, লেট দ্য ডোর বি ক্লোজ হতে পারে এখানে, লেট দ্য ডোর বি ক্লোজড, লেট দ্য ডোর বি ক্লোজড এখানে হতে পারে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে ইচ্ছা করে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা অর্ডার, ক্লোজ দ্য ডোর, যাও দরজাটা বন্ধ করো, এটা বলা হচ্ছে। তাহলে ইচ্ছে করলে এটাকে তুমি অন্যরকম ভাবেও করতে পারো। কিরকম না, ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর, ইউটাকে তুমি আনলেও আনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর দুরকম ভাবেই করা যায়। ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর সেটাও করা যেতে পারে। তারপরে কি আছে, রাইট আ কোশ্চেন, প্রশ্নটা লেখো। এটাও একটা হুকুম বা অর্ডার বা বোঝানো হচ্ছে। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, রাইট দ্য কোশ্চেন, এটা হবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু write the question. You are ordered to write the question. You are ordered to write the question হয়ে গেল এখানে এটা। You are ordered to write the question. বেশ, তারপরটা কি আছে, do it now, এটা কি হবে, let it be done now, let it be done now। এটা কি হয়ে গেল, এটা হলো লেট ইট বি ডান নাও। লেট ইট বি ডান নাও মানে হচ্ছে এই কাজটা এখন করা হোক, এটা এখন করা হোক, লেট ইট বি ডান নাও। তারপরে প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক, এটা প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক। দেখো এইখানে লেট শব্দটা কিন্তু লেট শব্দটা এখানে অ্যাক্টিভ ভয়েসেই রয়ে গেছে। তাহলে কি করবে, আমরা প্যাসিভ করার সময় এতক্ষণ লেট নিয়ে আসছিলাম, এখন এখানে লেট শব্দটা কিসে রয়েছে, প্লিজ লেট হিম ডু দি ওয়ার্ক। এখানে এটা তাকে কাজটা করতে দাও, তার মানে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক। এখানে একটা রিকোয়েস্টেড কথাটা আনা হলো, এখানে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক, তাকে এই কাজটা করার অনুমতি দেওয়া হোক। হ্যাঁ, প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক, এখানে একটা বয় আছে, প্লিজ আছে, প্লিজ জন্য রিকোয়েস্ট কথাটা আসবেই, প্লিজ থাকলে রিকোয়েস্ট কথাটা আসবে। আর এখানে লেট কথাটার জন্য অ্যালাউ শব্দটা আনা হলো, এখানে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক। এখানে ইচ্ছা করলে ইউ আর রিকোয়েস্টেড টু লেট হিম ডু দিস ওয়ার্ক করতে পারে, কিন্তু এই সেন্টেন্সটি পারফেক্ট, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক। এইবার দেখো, ওপেন ইউর মাউথ, ধরো তুমি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তোমাকে হাঁ করতে বলেছে জিভ দেখবে বলে, হ্যাঁ হাঁ করতে বলেছে, ওপেন ইউর মাউথ। তাহলে এটা একটা হুকুম হলো, তাই জন্য এখানে তুমি নিঃসন্দেহে লিখতে পারো ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার টু ওপেন ইউর মাউথ। তাহলে কি দাঁড়ালো এখানে দাঁড়ালো ইউ আর অর্ডার টু ওপেন ইউর মাউথ। এই ইউ আর অর্ডার টু ওপেন ইউর মাউথ হলো এখানে ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস অর্থাৎ বাবা মাকে সবসময় সম্মান করবে, ওবে ইউর সিনিয়র্স, ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর টিচার্স, এই সমস্ত সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে ইউ শব্দটা উজ্জ্ব আছে, ইউ ওবে ইউর প্যারেন্টস, অথবা এখানে ইউ ওবে ইউর প্যারেন্টস বললে ভালো শোনায় না, তাই ডাইরেক্ট আমরা ওবে ইউর প্যারেন্টস বললাম। ওবে ইউর প্যারেন্টস বললে আমাদের কি করতে হবে, এখানে হবে ইউ আর অ্যাডভাইসড টু
obey your parents. You are advised to obey your parents. You are advised to obey your, তোমাকে পরামর্শ দেওয়া হচ্ছে তুমি বাবা মার কথা মান্য করে চলো, তাহলে obey your parents. You are advised to obey your parents. এরপরের সেন্টেন্সটা দেখো, go to school. এখানে না সাবজেক্ট আছে না অবজেক্ট আছে, সাবজেক্ট নেই এখানে। ইউ গো টু স্কুল, ইউটা উচ্চ আছে। ইউ গো টু স্কুল, আমরা বলেছিলাম এর আগে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম বা অবজেক্ট পাওয়া যায়। ই বা এখানে এখানে যখন বললাম গো টু স্কুল, গো টু স্কুলটা পরিষ্কার একটা ভয় আছে যে একটা অর্ডার বা হুকুম দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা এখানে লিখতে পারি ইউ আর অর্ডার টু গো টু স্কুল। ইউ আর অর্ডার টু গো টু স্কুল। ইউ আর অর্ডার টু গো টু স্কুল, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে তুমি স্কুলে যাও। ইউ আর অর্ডার টু গো টু স্কুল, তাই জন্য এখানে ইউ আর অর্ডার শব্দটা ব্যবহার করলাম। এই সমস্ত সেন্টেন্সগুলোতে আমাদের লেটের ব্যবহার সেখানে হয়েছে, আর যেখানে বোঝা যাচ্ছে যে সেটা হুকুম দেওয়া হচ্ছে না কি করা হচ্ছে, সেখানে ইচ্ছা করলে তুমি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমেন্ড এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে পারো, তাহলেও সেন্টেন্সটা হবে। দুভাবেই করা যায়, যেখানে যেরকম সেন্স হবে সেন্স অনুযায়ী তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এরপরেরটা হচ্ছে প্লিজ কাম ইন, এটা তো পরিষ্কার কথা, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন। ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন। ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, তাহলে প্লিজ কাম ইন কি হলো, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন হলো। প্লিজ শব্দটার জন্য রিকোয়েস্ট বসলো, আর ইউ আর রিকোয়েস্টেড এখানে আর আছে তাই রিকোয়েস্টেড হলো। ইউ আর রিকোয়েস্ট হচ্ছে এখানে রিকোয়েস্ট শব্দটা এখানে রিকোয়েস্টেড টু কাম ইন প্লাস এখানে রিকোয়েস্ট শব্দটা দিয়ে এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। আর টু কাম ইন আগে যেহেতু টু আছে একটা ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ থাকলে তারপরে সবসময় আমরা যে ভার্বটা ব্যবহার করব ভার্বটা আনডিস্টার্বড অবস্থায় ব্যবহার করব। এটাও একটা গ্রামারের ব্যাপার আছে যে যখন আমি ইনফিনিটিভ ব্যবহার করব তারপরে সাধারণত আমরা কি ব্যবহার করি, আমরা অবশ্যই ভার্বটাকে আনডিস্টার্বড অবস্থায় ব্যবহার করি, কামটা কামই হবে। আচ্ছা, গিভ মি মাই পেন, এখানে এটা লেট দিয়েও করতে পারো, লেট মাই পেন বি গিভেন টু মি, এটাও করতে পারো। অথবা গিভ মি মাই পেন, you are requested to give my pen, you are advised to give my pen, অথবা you are ordered to give my pen, give me my pen, you are ordered to give my pen, এটাও হতে পারে। let my pen be given to me, এটাও হতে পারে। এই দুটাই হতে পারে, let my pen be given to me এটাও হতে পারে। do not smoke here, অর্থাৎ এইখানে স্মোক করবেন না। do not smoke here, এখানে স্মোক করবেন না, এটা অ্যাক্টিভে আছে। এটাকে যখনই আমি পাস্ট টেন্সে করতে যাব তাহলে আমরা কিভাবে করব, ইউ আর অ্যাডভাইসড কথাটা ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ইউ আর অ্যাডভাইসড শব্দটা ব্যবহার করতে পারি। ইউ আর অর্ডারও ব্যবহার করতে পারি, অথবা অ্যাডভাইসও ব্যবহার করতে পারি। not to smoke here, not to smoke here, not to smoke here, you are ordered অথবা you are advised not to smoke here, তাহলে এখানে অর্ডারটাকে অর্ডার করে দিলাম, অথবা অ্যাডভাইস যে কোনো একটা হতে পারে not to smoke here। আচ্ছা, তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে let do as your teacher say, do as your teacher say, অর্থাৎ তোমার টিচার যা বলছে ঠিক সেই রকম করো, তোমার টিচার যেমন বলছে ঠিক সেই রকম করো। do as your teacher say, এখানে অর্ডার বয়ে যাচ্ছে, you are ordered to do as your teacher say, এরকম করতে পারো। you are ordered to do as your teacher say, এটা করতে পারো তুমি।
You are ordered or advised. You are ordered or advised to do as your teacher say. As your teacher say. অর্থাৎ কেমন বলছে সেই রকম। এইবার দেখো, এইবার আমরা ইচ্ছা করলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে করতে গেলে লেট শব্দ ব্যবহার করা হয়, অথবা এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয় যেখানে রিকোয়েস্ট, অ্যাডভাইস এই সমস্ত শব্দ ব্যবহার করা হয়। এইবার কতগুলো তোমাদের আরো কতগুলো উদাহরণ দিচ্ছি, যেগুলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এই সাইডটা মুছে দিচ্ছি, এই সাইডটা আগে করেছিলাম। ধরো ঠিক এইরকমই সেন্টেন্স, রাইট দ্য আনসার। রাইট দ্য আনসার, এটাকে তোমরা ইচ্ছা করলে লেট দিয়ে করতে পারো। রাইট দ্য আনসার, লেট দি আনসার বি রিটেন। লেট দ্য আনসার বি রিটেন, এটা করলে কি হবে? লেট দ্য আনসার বি রিটেন। লেট দ্য আনসার be written, WRITTEN. Let the answer be written. Write the answer কি হলো? Let the answer be written. Write শব্দটাকে রিটেন করা হলো let the answer be written, অথবা write the answer ইচ্ছা করলে তুমি এটাও লিখতে পারো you are ordered to write the answer. দুটোই রাইট, দুটোর কোনোটাই গ্রামাটিক্যালি ভুল নয়, দুটোই দুদিক থেকেই তোমরা রাইট আছে, রাইট আছে। আরো একটা উদাহরণ নিতে পারো তোমরা ইচ্ছে করলে, আরো উদাহরণ নিতে পারো ইচ্ছে করলে তোমরা। পলিশ ইউর শুজ, তাহলে ইউ আর অর্ডার করতে পারো, ইউ আর অ্যাডভাইস করতে পারো, ইউ আর টোল্ড করতে পারো, অথবা লেট ইউর শুজ বি পলিশড, এটাও করতে পারো। এই চারটে এই তিনটের মধ্যে যেটা বললাম সেটাই হতে পারে। তারপরে ধরো হেল্প দ্য পুয়ার। হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার, এটা এরকম হতে পারে লেট দ্য পুয়ার বি হেল্পড। লেট দ্য পুয়ার বি হেল্প, লেট দ্য পুয়ার বি হেল্প, এটা হতে পারে। আর কি হতে পারে? একটা হতে পারে লেট দ্য পুয়ার বি হেল্পড, আরেকটা হতে পারে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার, অথবা ইউ আর অ্যাডভাইস টু হেল্প দ্য পুয়ার। এই দুটোর যে কোনো একটা অর্ডার করা যেতে পারে না, এটাতে অর্ডার হবে না। গরিবদের সাহায্য করো কাউকে হুকুম দিয়ে বলা যেতে পারে না, সে ইচ্ছে করলে করবে, না হলে করবে না। সেখানে এবার রিকোয়েস্টের কথাটাই ব্যবহার করা বেশি যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এরপরে আরো দু একটা অন্য রকমের সেন্টেন্স লিখছি। ধরো এইরকম আছে লেট হার ক্লিন দ্য রুম। দেখো সেন্টেন্সটা লেট হার ক্লিন দ্য রুম, তাহলে এখানে ক্লিনটা ক্লিনই আছে, তার মানে এটা হচ্ছে ভয়েস। এটা কি ভয়েস? এটা আছে, এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ করবো তখন কি করবো? এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি করবো? লেট হার ক্লিন দ্য রুম। এটা লেটটা লেটই রেখে দিলাম, লেট দ্য রুম, লেট দ্য রুম বি ক্লিনড বাই হার। Let the room be cleaned by her. তাহলে let the room be cleaned by her. Let her clean the room. Let the room be cleaned by her.
এইখানে দেখো একই নিয়ম করা, এখানে লেট দিয়ে সেন্টেন্সটা আছে, লেট দিয়েই এখানে অ্যাক্টিভ ভয়েস হয়েছে, তাই এখানে কি করলাম, লেট দ্য রুম বি ক্লিনড বাই হার। এই দেখো সেন্টেন্সের এটা প্যাসিভে ব্যবহৃত হয়েছে এখানে, তাই জন্য ক্লিনড শব্দটা ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল করে। পাস্ট পার্টিসিপল আরো একটা উদাহরণ দিচ্ছি দেখো, লেট মি হেল্প ইউ, ধরো এরকম একটা সেন্টেন্স, উফ কি যন্ত্রণা। আরো একটা লেট দিয়ে সেন্টেন্স দিলাম, লেট মি হেল্প ইউ। এই যে লেট মি হেল্প ইউ, এখানে লেট দিয়ে আছে কিন্তু এটা প্যাসিভ নয়। লেট থাকলে যে প্যাসিভ হবে এমন কোনো কথা নেই, আমাকে দেখতে হবে ভার্বটা, ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে ওটা প্যাসিভ আছে, কিন্তু এখানে ভার্বটা থার্ড ফর্মে নেই, ভার্বটা এখানে তার অরিজিনাল ফর্মে রয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটা লেট মি হেল্প ইউ, এটা কিভাবে করব, এটা আমি এভাবে করব, let you be helped, let you be helped by me, let you be helped by me, let you be helped by me। এটা কি হলো, let you be helped by me। আচ্ছা, তাহলে দেখো let me help you, এখানে let থাকা সত্ত্বেও এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটাকে যখন প্যাসিভ হলো তখন কি হলো, লেট মি হেল্প ইউটা লেট ইউ বি হেল্পড বাই মি। দেখেন হেল্প এখানে হচ্ছে ভার্ব, এটাকে পাস্ট পার্টিসিপল রূপ করা হয়েছে থার্ড ফর্ম এখানে, তাই জন্য এখানে ইউটাকে আগে এসে গেছে, লেট ইউ বি হেল্প বাই মি। আর এখানে মি এখানে আছে, মিটা শেষে চলে গেছে, মিটা লাস্টে এসে গেছে, এই হচ্ছে ব্যাপার। ধরো এর পরের সেন্টেন্স, এর পরের সেন্টেন্স ধরো, যদি প্লিজ শব্দটা থাকতো, যদি প্লিজ শব্দটা থাকতো, প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক, যদি প্লিজ শব্দটা থাকতো আমার এখানে, প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক, তাহলে আমরা কি করতাম, তাহলে সরাসরি আমরা রিকোয়েস্ট শব্দটা ব্যবহার করতাম। প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক, প্লিজ লেট হিম ডু দিস ওয়ার্ক থাকলে আমরা সেখানে রিকোয়েস্ট শব্দটা ব্যবহার করতাম। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড করতাম এখানে আমরা, তাহলে আমরা সেখানে করতাম ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক। এখানে অ্যালাউ শব্দটা এনেছি আমরা সুন্দর করার জন্য, অ্যালাউ হিম টু ডু দিস ওয়ার্ক। ওকে, এই যে ভয়েস চেঞ্জে যেটা আজকে দেখানো হলো, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা শুধু ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা করিয়ে দিলাম, লেটের দুরকম ব্যবহারটা আমরা শিখিয়ে দিলাম। লেটের দুরকম ব্যবহার হয়, সেরকম দুরকম ব্যবহার, প্যাসিভে অনেক সময় লেটের ব্যবহার হয়, অনেক সময় অ্যাক্টিভে যদি লেট থাকে তাহলে প্যাসিভে আমরা কীরকম ব্যবহার করব সেটাও আমরা বলে দিলাম। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল আমাদের। এরপরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, সেটা আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকবে তোমরা, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ওকে, আর যদি এই সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে আমরা লিখতে পারো, আমি প্রত্যেকেরই কমেন্টের আলাদা আলাদা জবাব দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে।